আমি এই চেক থেকে টাকা তুলতে চাই। এরপর তার সঙ্গে দেখা হলো প্রণবের। প্রণব সেই লোকদের একজন ছিল যারা অভিনবের দারিদ্রতা নিয়ে মজা করত। প্রণব নিজেও একজন ব্যাংকার ছিল। সে কোটি টাকার মালিক না হলেও তার যথেষ্ট টাকা ছিল। চেক দিয়ে? তুমি জানো তো এই ব্যাংকে শুধু বড় অঙ্কের টাকাই চেক দিয়ে তোলা যায়। আমার টাকার অঙ্কেটা খুবই বড়, তাই আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই। তার দরকার নেই, চেকটা দাও। প্রণব অভিনবের সামনে এবং বাকিদের সামনে চেকটা ছিঁড়ে ফেলল। তুমি কি পাগল? তুমি কি করলে? সিকিউরিটি, এই লোকটাকে এখান থেকে বের করে দাও। নকল চেক নিয়ে ব্যাংকে আসার সাহস হলো কিভাবে? তুমি কি ভাবো ব্যাংকাররা বোকা? নিয়ে যাও ওকে। প্রণব এবং বাকিরা অভিনবকে এই অবস্থায় দেখে খুব খুশি হয়েছিল। এখানে কি হচ্ছে? এই কণ্ঠস্বর আর কারো নয়, বলরাজের। সে দূর থেকেই অভিনবকে চিনে ফেলেছিল। বলরাজকে দেখে অভিনবের মনে বল এলো, এখন কেউই তার কোনো ক্ষতি করতে পারবে না। সরি স্যার, আমি জানতাম না আপনি এভাবে এখানে আসবেন। আমি শুধু এই লোকটাকে প্রতারণা করা থেকে আটকাচ্ছিলাম। ওকে ছেড়ে দাও। অভিনব চুপচাপ বলরাজের পেছনে হাঁটছিল। প্রণব এবং বাকিরা বুঝতে পারছিল না কেন বলরাজ অভিনবকে সঙ্গে নিয়ে যাচ্ছে। প্রণবও যখন তাদের পেছনে আসতে লাগলো, বলরাজ বলল, আমি বলেছিলাম আমার সঙ্গে এসো। না স্যার। বলরাজ তার দিকে তাকাতেই প্রণবের পা থেমে গেল। বলরাজের আচরণ দেখে অভিনব ভয় পাচ্ছিল। সে শুধু আশা করছিল লোকজন অভিনবের পরিচয় নিয়ে সন্দেহ করে ফেলে। বলরাজ অভিনবের দিকে তাকিয়ে তাকে ভেতরে আসতে ইশারা করল। দুজনে মিলে ম্যানেজারের কেবিনে ঢুকল। ম্যানেজার তার চেয়ারে বসে কম্পিউটারে কাজ করছিল। বলরাজ দরজাটা জোরে বন্ধ করতেই তার দৃষ্টি দরজার দিকে গেল। আপনি জানেন এই লোকটা কে? তার চোখ ধীরে ধীরে অভিনবের মুখ থেকে আঙুলের আংটির দিকে থামল। আংটির চিহ্ন দেখতেই ম্যানেজারের মুখ হা হয়ে গেল। ও মাই গড, এটা কি টাইগার? কে? ও সেই টিমের শেষ সদস্য, আর আপনি সেই টিমের ক্যাপ্টেন টাইগার। আমি ভীষণ দুঃখিত, আমাকে ক্ষমা করুন। টাইগার, আমি আপনার জন্য কি করতে পারি? এর কোনো প্রয়োজন নেই। শুধু একটা জিনিস মনে রেখো, আর কেউ যেন না জানে যে আমি টাইগার।